নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছে নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আটার তৈরি একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। হঠাৎ পিঠা খেতে ইচ্ছে করলে কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে এই পিঠাটা তৈরি করা যাবে। তাছাড়া পিঠাটা তৈরি করার পরে সাথেই যে খাওয়া হবে তা না, আপনারা চাইলে পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এখানে আমি প্রায় 200 গ্রাম আটা ব্যবহার করলাম। আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। তবে আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো থাকলে সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন। তাতে পিঠাটা খেতেও ভালো লাগবে এবং মুচমুচে যে ভাবটা সেটা কিন্তু রয়ে যাবে। এখন আমি এখানে মিষ্টির জন্য 2 চামচ চিনি ব্যবহার করব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এরপরে 2 চামচ এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম। আর গুঁড়ো দুধ ব্যবহার করলে এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন সবকিছু উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে 1 চামচ ঘি ব্যবহার করব। আর ঘিটা ব্যবহার করলে পিঠার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। তাছাড়া পিঠাটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে। এবার সবকিছু উপকরণ হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিব। এখন জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। তবে এখানে নর্মাল জল ব্যবহার করা যাবে না, হালকা কুসুম গরম জল ব্যবহার করতে হবে। আর বেটারটা কিন্তু আঠালো হতে হবে, তাই অবশ্যই হালকা কুসুম গরম জলটাই ব্যবহার করতে হবে। এবার খুব ভালোভাবে আমি মিশিয়ে একটা বেটার তৈরি করে নেব। তবে জলের পরিমাণটা একবারে দেওয়ার দরকার নেই, বেশি কম হতে পারে। অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। এবার আমি বেটারটা ভালোভাবে ফেটিয়ে নেব। তবে চামচের সাহায্যে কিন্তু ভালোভাবে ফেটানো যাবে না। আমি একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে বেটারটা ফেটিয়ে নেব। তবে আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন। তবে ভিতরে কোনো রকম যেন দানা থেকে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর যত ভালোভাবে বেটারটা ফেটিয়ে নিতে পারেন পিঠাগুলো কিন্তু ততটাই ভালো হবে। হঠাৎ যদি পিঠা খেতে ইচ্ছে করলে আপনারা কিন্তু কম সময়ে ঝামেলা ছাড়া এই আটাটা দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন। তাছাড়া হঠাৎ কোনো অতিথি আপ্যায়ন কিংবা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট এই পিঠাটা কিন্তু তৈরি করে নিতে পারেন। খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে। আপনারা না খেয়ে থাকলে এই পদ্ধতিতে অবশ্যই একবার হলো তৈরি করে দেখুন। আপনার ফ্যামিলি অনেক পছন্দ করবে। তাছাড়া আপনার নিজের কাছেও অনেক ভালো লাগবে। বেটারটা আমি কিছু সময় ফেটিয়ে নিলাম। এখন এখানে একটা আমি ডিম ভেঙে দিব। অনেকেই আছেন ডিম পছন্দ করেন না, তারা কিন্তু ডিমটা স্কিপ করতে পারেন। তবে ডিমটা দিলে ভালো হবে, কারণ পিঠাটা ফুলার সাহায্য করবে। আর ডিমটা দিলে খেতেও কিন্তু ভালো লাগবে। এবার সব কিছু আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। বেটারটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর এখন একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কতটা সফট একটা বেটার তৈরি হয়ে গেছে। তবে ভিতরে আমার মনে হয় একটু দানা রয়ে গেছে। দানা থাকলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। তার জন্য অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। আর আটা ময়দার যে পেস্টগুলো সেগুলো কিন্তু যত ভালোভাবেই আপনারা বেটারটা তৈরি করেন, ভিতরে কিন্তু সামান্য পরিমাণে হলেও দানাটা থেকে যায়। তার জন্য অবশ্যই চেলে নিতে হবে। আর চেলে নিলে আর কোনো সমস্যা থাকবে না, খুব ইজিভাবে আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। বেটারটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম। আর দেখতেই পারছেন এখন কিন্তু ভিতরে কোনো রকম দানা নেই। আর বেটারের ঘনত্বটা আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এখন যেটা করতে হবে, এই বেটারটা একটা প্লাস্টিকের ব্যাগে আমি ভরিয়ে নেব। তবে আপনাদের হাতের কাছে জলের বোতলগুলো থাকলে সেই জলের বোতলের সাহায্যেও কিন্তু পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর জলের বোতলে যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগে এই বেটারটা ভরিয়ে খুব সহজেই কিন্তু আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর এখানে কোনো রকম ঝামেলা করতে হবে না।
আমি একবারে নরমাল প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে পিঠাগুলো আমি তৈরি করে নেব। ব্যাটারটা আমি রেডি করে নিলাম। এবার চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। তেলটা কিন্তু হালকা আছে গরম করে নিতে হবে। এরপরে প্লাস্টিকের যে মুখটা আছে ছোট্ট করে কেটে এভাবে কিন্তু ডিজাইন তৈরি করে নিতে হবে। ডিজাইনের কিচ্ছু না, শুধু হাত দিয়ে এভাবে ঘোরালেই পিঠাটা কিন্তু রেডি হয়ে যাবে। আমি হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কিন্তু একটা পিঠা তৈরি করে নিলাম। আর আবারও বলছি, এখানে কিন্তু ডিজাইনের কিচ্ছু না, আপনাদের ইচ্ছা মতো যেভাবে ঘোরাতে চান সেভাবে কিন্তু ঘুরিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আর পিঠাগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না, দেওয়ার সাথেই এক পাশে কিন্তু হয়ে যাবে। এরপরে এভাবে কিন্তু উল্টে দিতে হবে আর খুব আলতোভাবে এই কাজটা করে নিতে হবে। এরপরে কিন্তু একটা শেপ আনতে হবে, মানে আপনাদের যেটা পছন্দ সেই শেপে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর আমি কিন্তু এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম, তাহলে একটা ডিজাইনও হয়ে গেল, দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। তবে এখন কিন্তু চুলার আঁচ কোনোভাবে বাড়ানো যাবে না, একবারে হালকা আছে পিঠাটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভাজলে পিঠার কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, পিঠাটা দেখতেও ভালো লাগবে। আর এখানে যদি চুলার আঁচটা বাড়াতে চান সেক্ষেত্রে ডিম যেহেতু দেওয়া রয়েছে পিঠাটা কিন্তু পুড়ে যাবে আর কালারটাও ভালো আসবে না, তাছাড়া পিঠাটা খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই হালকা আছে ভেজে নিতে হবে একটু ধৈর্য সহকারে। আর এভাবে ভেজে নেওয়ার পরে আপনারা কিন্তু পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না, কিংবা মুচমুচে যে ভাবটা সেটা কিন্তু রয়ে যাবে, কমতি থাকবে না। এটা আমার মুখের কথা না, আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর একটা পিঠা আমার হয়ে গেল, দেখতেই পারছেন ভাজানোটাও খুব সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুব ভালো এসেছে। এখন তুলে নিতে হবে আর দেখতেই পারছেন পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর কত ইজিভাবে এই পিঠাগুলো তৈরি করা যায়। একইভাবে আমি আরও পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু একটু মোটা করেও তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে এই যে বেটারটা এখন দেওয়া হচ্ছে একটু বেশি করে দিলেই কিন্তু পিঠাটা মোটা হবে, অথবা চিকন করে নিতে পারেন। আমি কিন্তু মাঝারি সাইজ করেই তৈরি করে নিলাম। আর এখন পিঠাটা কিন্তু আবারও উল্টে দিতে হবে একই প্রসেসে। আর এই পিঠাগুলো তৈরি করতে না অনেকগুলো আটা ময়দার দরকার হয় না, সামান্য কিছু আটা অথবা ময়দা ব্যবহার করে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। খুব ইজিভাবে কিন্তু যে কেউ খুব সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। আর খেতেও আমি আবারও বলছি ভীষণ সুস্বাদু হয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। পিঠাটা একবারে মুচমুচে করে ভেজে নিলাম আর ভালো একটা কালার এসেছে। এবার কিন্তু তুলে নিতে হবে। তবে আবারও বলছি এই পিঠাগুলো কিন্তু হালকা আঁচেই মুচমুচে করে ভেজে নিতে হবে। তবে চুলার আঁচ বাড়ালে পিঠার কালারটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। তাই হালকা আঁচে আপনারা কিন্তু ভেজে আপনারা পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না।
আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। আমার কিন্তু একটা পিঠাও নষ্ট হয়নি, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠাই ভেজে নিলাম, একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর এই সহজ সরল রেসিপিটি অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এখন আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দেব। আর হ্যাঁ, ভেজে নেওয়ার পরে এভাবে কিন্তু আপনারা যে কোনো বয়মে ভরে পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে পিঠাগুলো। তাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে সামান্য কিছু উপকরণে এত সুন্দর একটা পিঠা, তাও আবার পুরো মাস জুড়ে সংরক্ষণ করা যায়। তাইলে আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।